সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ার সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে বাংলাদেশ মেন্স ফুটসাল টিম। বুধবার থাইল্যান্ডের নন্থাবুরি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। অধিনায়ক রাহবার খান এবং মঈন আহমেদ জোড়া গোল করেছিলেন। অন্যদিকে ইন্ডিয়ার হয়ে গোল করেছিলেন লালসাউম্পুলার অমল অধিকারী এবং জোড়া গোল করেছিলেন রলুইয়া ফুইয়া। এছাড়া বাংলাদেশের হয়ে সব ছাপিয়ে নজর কেড়েছিলেন মাহমুদুল হাসান কিরণ, তবে সেটা তার গুড পারফরমেন্সের জন্য নয়, বরং বাজে পারফরমেন্সের জন্য। কারণ ম্যাচ ড্র করার পেছনের মূল কারিগর যে তিনি, এবং তার ভুলেই সরাসরি 2টা গোল হজম করেছিল বাংলাদেশ। মাঠের খেলায়ও তার প্রভাব ছিল অতি নগণ্য। কিরণের মতো পজিশনালি আনফিট একজন প্লেয়ার কিভাবে সাফের মতো আসরে খেলতেছে সেটাই এখন বড় প্রশ্ন ছিল। অন্যদিকে ইন্তিশার এবং ইমান আলীদের মতো প্লেয়ারেরা নিতান্তই কম সময় পেয়েছে এই ম্যাচে। আমরা যদি স্পেশালি বাংলাদেশের কোনো প্লেয়ারের নাম নিই, সেক্ষেত্রে রাহবার খানের নামটাই প্রথমে নিতে হবে। রাহবার খানকে নিয়ে আলাদা করে বলার তেমন কিছুই নেই। পুরো দক্ষিণ এশিয়াতেই মনে হয় তার লেভেলের ফুটসাল খেলোয়াড় খুব কম আছে, যে কারণে তার টিমমেটদেরও তার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে এই ম্যাচে। ফুটসালের ডিফেন্ডারদেরও অনেক স্কিলফুল হতে হয়, কিন্তু আমাদের স্ট্রাইকারের মধ্যেও তেমন কোনো ইন্ডিভিজুয়াল কোয়ালিটি চোখে পড়েনি। তবে 14 নম্বর খেলোয়াড়কে আলাদা করে মার্ক করা যায়। আশা করি সামনে সে আরো ভালো খেলবে। ফুটসালে যত ইচ্ছা সাবস্টিটিউশন করা যায়, তাই ইমান আলীকে বেশি সময় খেলতে দেখা যায়নি, তবে আসলেই তাকে খুব কম সময় দেয়া হয়েছে। আমার মনে হয় কোচ হয়তো শারীরিকভাবে শক্তিশালী এবং লম্বা খেলোয়াড়দের বেশি প্রাধান্য দিতে গিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন, তবে এই সিদ্ধান্তটা ভুলেই ছিল। ফুটসালে দরকার হলো বল পাই স্মুথ খেলোয়াড়, যা এই দলে কেবল রাহবার খান এবং ইমান আলী রয়েছে। তাই আশা করি পরের ম্যাচে ইমান আরো বেশি সময় পাবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ মালদ্বীপের এগেনস্টে 16 জানুয়ারি এবং পর্যায়ক্রমে ভুটানের বিপক্ষে 18 জানুয়ারি, শ্রীলঙ্কার বিপক্ষে 20 জানুয়ারি, পাকিস্তানের বিপক্ষে 22 জানুয়ারি এবং 24 জানুয়ারি খেলবে নেপালের বিপক্ষে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের এই নন্থাবুরি স্টেডিয়ামে। 7 রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই প্রথমবারের মতো সাফ পুরুষ ফুটসাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। ধন্যবাদ সবাইকে।